আজকের ঘটনাটি আপনার হৃদয়কে নাড়া দিবে। এটি এমন একটি নাফরমান স্ত্রীর কাহিনী যিনি আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিলেন, যার ফলে তার উপর নাজিল হয় আল্লাহ তাআলার শাস্তি। এই কাহিনী আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ করছি, পুরো ঘটনাটি শেষ পর্যন্ত দেখুন। এক মহিলার জীবন ছিল ইবাদতে পরিপূর্ণ। সবাই তাকে একজন নেককার নারী বলে মনে করত, কিন্তু আল্লাহর কাছে তার অবস্থান ছিল ভিন্ন। মৃত্যুর পর সেই মহিলার কাফন দাফন করা হলো, আর কবরস্থানে তাকে নিয়ে যাওয়ার সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কেননা আকাশের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ উপর থেকে ভেসে আসছে এক টুকরো চিঠি, যা সরাসরি এসে পড়ে মৃত মহিলাটির লাশের উপর। কৌতূহল নিয়ে যখন সবাই সে চিঠিটি পড়ল, তাদের মনে এতটাই বিস্ময় এবং ভয় জাগলো যেন সেখানে উপস্থিত লোকেদের পায়ের নিচ থেকেই মাটি সরে গেল। এটি এমন একটি গল্প যা কেবল মুসলিমদের জন্যই নয়, বরং সবার জন্য শিক্ষণীয়। এই গল্পটি আপনাকে জানিয়ে দিবে কেন আমাদের জীবনে আল্লাহর আদেশ মেনে চলা উচিত। তবে এই মহিলাটি নামাজ রোজা করার পরেও কি এমন পাপ কাজ করেছিলেন, যার কারণে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করছেন না? ঘটনাটির পুরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বনী ইসরায়েলের এক প্রখ্যাত ঈমানদার মহিলা ছিলেন, তিনি সকলের কাছে একজন পুণ্যবান ব্যক্তিত্ব হিসাবেই পরিচিত ছিলেন। তার ইবাদত ও পবিত্রতা এতটাই প্রসিদ্ধ ছিল যে তিনি মানুষের কাছে আল্লাহর প্রিয় বান্দা হিসাবেই পরিচিত ছিলেন। তবে প্রকৃতপক্ষে তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এতটাই গভীর ছিল না। এমনকি তিনি আল্লাহর নাফরমানও ছিলেন। কিন্তু বাহিরের দৃষ্টিতে তার ঈমানদারি এবং ইবাদত এতটাই প্রশংসিত ছিল যে মানুষ তাকে মহান ইবাদতকারী মনে করত এবং হাজার হাজার ভক্তরা তার কাছে এসে দোয়া চাইত। কিন্তু একদিন এই মহিলার জীবন শেষ হয়ে যায়। মৃত্যুর পর তার কাফন দাফনের ব্যবস্থা শুরু হয়। তাকে গোসল দেওয়া হয়, জানাজা পড়ানো হয় এবং তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু কবরস্থানে পৌঁছানোর পর একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সবাই আচমকা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ থেকে একটি সাদা রঙের কবুতর চিঠির টুকরো নিজের মুখ থেকে ফেলে দিল। চিঠির টুকরোটি ধীরে ধীরে নিচে নেমে গিয়ে মৃত মহিলাটির উপরে এসে পড়ে। সবাই অবাক হয়ে চিঠিটি উন্মুক্ত করে এবং পড়তে শুরু করে। মানুষ যখন সেই চিঠির টুকরোটি তুলে এবং তা খুলে পড়ল, তখন তাদের পায়ের নিচ থেকে জমিন সরে গেল। সেখানকার সকল মানুষজন আফসোস করতে লাগলো, কারণ চিঠিটির মধ্যে লেখা ছিল, এই নাফরমান মহিলাকে এই কবরস্থানে দাফন করো না। যদি তাকে এখানে দাফন করা হয়, তবে এখানে শহীদ সব মৃত ব্যক্তিরা তোমাদের বিরুদ্ধে বদদোয়া করবে, আর সেই বদদোয়ায় তোমাদের বংশকে ধ্বংস করে দিবে। যদি তোমরা বাঁচতে চাও এবং মুসিবত থেকে রক্ষা পেতে চাও, তবে এই মহিলাকে এখানে দাফন করো না। মানুষজন চিঠির কথা পড়ে অবাক হয়ে গেল। এই মহিলা তো অনেক নেককার ছিলেন, তিনি আমাদের জন্য একজন ওলি ছিলেন এবং আমরা তাকে অনেকবার দোয়া করার জন্য অনুরোধ করেছিলাম। সে তো পরেশগার ছিলেন এবং ইবাদতকারী ছিলেন। তবে চিঠির অপর পাশে আরও কিছু লেখা ছিল। দ্বিতীয় পাশে লেখা ছিল, আপনারা কি জানতে চান এই মহিলাটি কি এমন গুনাহ করেছিল? কোন এমন কাজ করেছিল যা তার সকল নেকিকে নিভিয়ে দেওয়া হলো? আজকে তার উপর আযাব এসেছে এবং কবরের মধ্যে থাকা প্রতিটি মৃত ব্যক্তিরা তাকে এখানে দাফন না করার জন্য অনুরোধ জানাচ্ছে। চিঠিতে লেখা ছিল, যদি তোমরা জানতে চাও এই মহিলাটি কি করেছিল, তাহলে এই কবরস্থানের শেষে যে কবরটি রয়েছে সেখানে যাও এবং মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করো, সে তোমাদেরকে এই মহিলাটির আসল রূপের কথা বলে দিবে। তখন সেই ভিড়ের মধ্যে এমন কেউ ছিল না যে মৃত ব্যক্তির সাথে কথা বলবে। তখন একজন বুজুর্গ বলতে লাগলেন, বর্তমানে আমাদের একজন নবী রয়েছেন, তিনি মৃতদের সাথে কথা বলতে পারেন। আল্লাহ পাক তাকে এমন শক্তি দান করেছেন। বটে আমরা যদি তার কাছে গিয়ে এই চিঠি দেখাই, তাহলে হয়তো তিনি আমাদের সাহায্য করতে পারেন। এরপর সবাই নবীর কাছে চলে গেল। সেই মহিলাটি এমন কি কাজ করেছিল যার ফলে তার জীবনে ইবাদত বিফলে চলে গিয়েছিল? সারাদিন ধরে মানুষগুলো আল্লাহর নবীকে খুঁজতে লাগলো এবং শেষমেশ তারা নবীকে পেয়ে গেল। মানুষজন বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমরা অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছিলাম। এই নিন চিঠিটি, পাঠ করুন এবং এটি পাঠ করার পর আপনার যা মন চায় তাই করুন। এরপর নবীজি চিঠিটি পাঠ করলেন এবং মানুষজনকে বলতে লাগলেন, সেই মহিলাটি অনেক পরিষ্কার ছিল এবং ঈমানদারি ছিল। তবে এর কারণে জানার জন্য অপর পাশে কিছু লেখা রয়েছে। নবী অপর পাশে পাঠ করলেন, সত্য ঘটনা জানার জন্য কবরস্থানের শেষ কবরটির কাছে গিয়ে জিজ্ঞেস করো। হে আল্লাহর নবী,
আপনি মৃতদের সাথে কথা বলতে জানেন। আপনি আমাদের সঙ্গে চলুন এবং আমাদেরকে জানিয়ে দিন সেই মহিলাটি এমন কোন গুনাহার কাজ করেছিল যার কারণে তারা যেই করুণ অবস্থা। আল্লাহর নবী মানুষদের সঙ্গে চলতে চলতে সেই কবরের কাছে চলে যান। আল্লাহর নবী এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং দোয়া করলেন এবং হুকুম দিলেন, সে আল্লাহর বান্দা, আল্লাহর আদেশে আমাকেই উত্তর দাও। আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তিটি নবীকে সালাম দিলেন। এরপর বললেন, আল্লাহর নবী, আপনি কি জিজ্ঞেস করতে চান? নবীজি বললেন, আমাদেরকে বলে দাও সেই কবরে দাফনকৃত নারী রয়েছে, তাকে কেন এই কবরস্থানের মৃতরা কেন এখানে দাফন করতে দিচ্ছে না? সেই মহিলাটি কি এমন কাজ করেছিল? তার গুনাহা কি ছিল? তখন সেই ব্যক্তি আল্লাহর হুকুমে বলতে লাগলো, আসল কথা হলো সেই মৃত মহিলাটি হলো আমার স্ত্রী, আমি তার স্বামী ছিলাম। সে নামাজ আদায় করত, ইবাদত করত এবং রোজাও রাখত, আর সারাদিন কাজ করত এবং পুরো রাত ইবাদত করেই কাটাতো। তবে সে ইবাদতকারী ছিল, কিন্তু আমি ছিলাম গুনাহগার, আমি গুনাহের কাজ করতাম। তবে আমার স্ত্রী একজন ইবাদতকারী ছিল। আমি গুনাহা করলে আমার স্ত্রী আমাকে খোঁটা দিত। সে বলতো, তুমি একজন নেক স্ত্রী পেয়েছ, তারপরেও তুমি গুনাহার কাজ করে বেড়াচ্ছ। আমি দোয়া করি কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা তোমাকে আমার সঙ্গী না বানায়। যখন সে আমাকে আমার গুনাহের জন্য খোঁটা দিত তখন আমার অনেক খারাপ লাগতো। একদিন আমি তার খোঁটাওয়ালা কথা শুনতে শুনতে প্রতিজ্ঞা করলাম যে আমি আর কোনো গুনাহ করব না। তাই আমি আল্লাহর নিকট হাত তুলে দোয়া করে তওবা করলাম। আমার স্ত্রীকে সাক্ষী রেখে আমি তওবা করেছি। আল্লাহ তাআলা এরপর থেকে আমি আর কোনো গুনাহ করব না, তুমি আমার তওবা কবুল করে নাও। বাস মন থেকে তওবা করে দোয়া করে চোখ দিয়ে পানি ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন। আর এরপর থেকে আমি আর কোনো গুনাহ করি না। তবে আমার তওবা করার পর আমার স্ত্রী আমাকে খোঁটা দিতে থাকলো। সে সব সময় আমার অতীত নিয়ে কথা বলতো এবং আমাকে গালিগালাজ করত। সে তার ইবাদত নিয়ে অনেক গর্ব করত। আমি সারাদিন কাজ করতাম এই আশায় যে আমি খেতে পারি বা না পারি, তবে আমার ইমানদারি স্ত্রীকে খাবার দিতে হবে। সারাদিন কাজ করতাম এবং বিকালে বাসায় এসে আমি নিজেই রুটি বানাতাম। খাবার বানিয়ে আমি তা নিজেও খেতাম এবং আমার স্ত্রীকেও খাওয়াতাম। তাকে আমি কাজ করতে বলতাম না, এই কারণেই যাতে তার ইবাদতে কোনো সমস্যা না হয়, এবং সে নিজেও কাজ করতো না। সে সব সময় কাজকর্মের ভার আমার উপরেই দিয়ে দিত। তবে সে শুকরিয়া আদায় না করে যখন তার রাগ উঠত তখন সে আমার অতীত নিয়ে গালিগালাজ করত। আমি তওবা করেছিলাম, তারপরেও সে আমাকে খোঁটা দিতে থাকলো। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, তবে সে আমাকে সব সময় গালি দিত এবং আমাকে কষ্ট দিত। আমার অনেক খারাপ লাগতো, কান্না করতাম এবং তার জন্য খাবারের ব্যবস্থা করতাম। তার কারণে আমার চোখে সব সময় পানি থাকতো। কান্না করতে করতে আমি আর সহ্য করতে পারলাম না, আমার মন ভেঙে গেল। তাই তো কষ্টের জ্বালায় আমি হার্ট অ্যাটাক করি এবং মৃত্যুবরণ করে ফেলি। মহিলাটির প্রতি নাফরমানি করার ফলে তার উপর এই শাস্তি নাজিল হয়েছিল এবং তার সব নেকি মুছে ফেলা হয়েছে। এই সকল কিছু শোনার পর মানুষজন সেই মহিলাটিকে কবরস্থানে দাফন না করে একটি খালি এলাকায় নিয়ে গিয়ে দাফন করে দেয়। যখন তার জন্য কবর খনন করা হচ্ছিল তখন কোথা থেকে যেন সেই কবরে অসংখ্য সাপ এবং বিচ্ছু এসে ভিড় জমায়। তাকে কবরের মধ্যে প্রবেশ করানোর মাত্রই সেই সাপ বিচ্ছু তার জিহ্বা পেঁচিয়ে ধরে এবং দংশন করতে শুরু করে।